আপনি কি পিসিএস সমস্যায় ভুগছেন? তাহলে একটু মন দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমিনা ফেরদৌস। আমি বিভিন্ন সময় বিভিন্ন রোগ নিয়ে আসলে আলোচনা করি। তার একটা উদ্দেশ্য, এখান থেকে যদি কিছুটা অ্যাওয়ারনেসও আসে এবং আপনাদের কিছুটা উপকারে আসে, তাহলেই আসলে আমার এই প্রয়াসটা সঠিক পথ পাবে। তো আজকে পিসিএস নিয়ে, এর আগেও অনেকবার বলেছি পিসিএস নিয়ে, আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে আমার কাছে আসা বিভিন্ন পেশেন্টদের প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে। তো আজকে চেষ্টা করব সেই তাদের সেই জিজ্ঞাসার উত্তর দিতে, অর্থাৎ প্রশ্নোত্তর। বিভিন্ন সময় যেটা আমি দেখতে পাই আমার প্র্যাকটিস লাইফে অভিজ্ঞতায়, সেটা হচ্ছে আহ, এখনকার দিনে পিসিএস সবচেয়ে মেয়েদের জন্য সবচেয়ে সাধারণ একটি সমস্যা এবং অনেক বেশি নারী আসলে এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আহ, আমার কাছে আসা অনেক মেয়ে আসে যাদের বয়স দেখা যাচ্ছে 15 থেকে 20 বছর, 22 বছর এইরকম। তারা কেউ কিন্তু বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসেন না। তারা তাদের বয়ঃসন্ধিকাল পেরিয়ে বিভিন্ন রকম সমস্যায় ভোগেন। সেই ক্ষেত্রে আসার পর দেখা যাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার পর তাদের পিসিওএস সমস্যা ধরা পড়েছে। তো যদি আপনার সন্তান বা আপনার কেউ এই সমস্যায় আক্রান্ত থাকেন, অথবা যেটা দেখা যাচ্ছে যে অনেকে টেস্ট করান নাই, জানতে পারছেন না যে পিসিওএস আছে কিনা, কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা আমাদের কমন এবং খুব একটা প্রচলিত ধারণা। পিরিয়ডের সময় ব্যথা, আপনার কন্যা সন্তানের হয়তো পিরিয়ডে ব্যথা হচ্ছে বা অনিয়মিত হচ্ছে পিরিয়ড। সেই ক্ষেত্রে ওইভাবে আপনি গুরুত্ব দিচ্ছেন না, সন্তানকে বলছেন বা তার জন্য একটা পেইন কিলারের ব্যবস্থা করছেন। যদি এমনটা করে থাকেন, এখানেই আসলে এই আহ, বন্ধ হওয়া উচিত এই পেইন কিলারের ব্যবহার। কারণ একটা কথা মনে রাখবেন, পেইন কিলার কখনো পিসিওএস সমস্যা সারাতে পারে না। এটা সাময়িক একটা রিলিফ দেয় হয়তো, কিন্তু যেটা আপনার এই সমস্যাটাকে বন্ধ করতে পারছে না বা ঠিক করতে পারছে না। কিন্তু পেইন কিলার খাওয়ার ফলে কিন্তু আপনার শরীরে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যাচ্ছে। তাই এই ব্যাপারটা নিয়ে কখনোই আহ, অবহেলা করবেন না। আপনার সন্তানের যদি এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করুন এবং এই সমস্যা অবশ্যই নিরাময়যোগ্য। তো ভূমিকা আজকে আসলে দীর্ঘায়িত করব না, আমরা প্রশ্নোত্তর গুলো নিয়ে আজকে আসলে আলোচনা করি। পিসিওএস এ প্রথম এবং কমন যে প্রশ্ন, পিসিওএস কি? পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, এটি মহিলাদের একটি হরমোনজনিত সমস্যা, যার কারণে সাধারণত অনিয়মিত পিরিয়ডের সময় অতিরিক্ত পেট ব্যথা, ওজন বৃদ্ধি পাওয়া, ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হওয়া, শরীরে অবাঞ্ছিত লোম বৃদ্ধি পাওয়া, মাথার চুল পড়ে যাওয়া, মুখে ব্রণ দেখা দেয়া এবং সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে সন্তান ধারণে অক্ষমতা। পিসিওএস এ কি সন্তান ধারণ সম্ভব? হ্যাঁ, সম্ভব। পিসিওএস এ হরমোনজনিত সমস্যার কারণে সাধারণত পিসিওএস হয়ে থাকে। সেই ক্ষেত্রে হরমোনজনিত যে সমস্যা সেগুলোর জন্য নিয়মিত চিকিৎসা, সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে পিসিএস ঠিক হয়ে যায় এবং সন্তান ধারণ অবশ্যই সম্ভব হয়। হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে হরমোনের ভারসাম্য ফিরে আসে এবং প্রাকৃতিকভাবেই পেশেন্ট আসলে গর্ভধারণ করতে সক্ষম হন। পিসিওএস কেন হয়? পিসিওএস একটি হরমোনের ভারসাম্যহীনতার রোগ। সাধারণত নারীর শরীরে ইনসুলিন এবং অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে পিসিওএস সমস্যা দেখা দেয়। এছাড়া জীবনযাত্রার কিছু অনিয়ম, অনিদ্রা, জাঙ্ক ফুড, এগুলোর প্রভাবে পিসিওএস সমস্যা দেখা দিতে পারে। পিসিওএস এবং পিসিওডি কি একই জিনিস? না। পিসিওএস হচ্ছে একটি সিন্ড্রোম, অর্থাৎ একাধিক লক্ষণের সমন্বয়। পিসিওডি ডিম্বাশয়ের সিস্ট,
যা অনেক সময় চিকিৎসা ছাড়াও চলে যায় বা অনেক সময় চিকিৎসা করাতে হয়। কিন্তু দুইটার জন্য অবশ্যই ভিন্ন ভিন্ন চিকিৎসা রয়েছে। পিসিওএস হলে মাসিক বন্ধ হয় কেন বা অতিরিক্ত পেটে ব্যথা হয় কেন? পিসিওএস এ সাধারণত ডিম্বাশয় থেকে ডিম্বাণু রিলিজ হতে পারে না, যার কারণে পিরিয়ড অনিয়মিত হয় এবং এর সাথে সাথে ব্যথাটাও আসে। পিরিয়ড অনিয়মিত হতে হতে একসময় হয়তো এটা অনেকের ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। পিসিওএস রোগীদের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে কি পরিবর্তন আনতে হবে? পিসিওএস হরমোনের অসামঞ্জস্যতার কারণে হয়ে থাকে, যার জন্য চিকিৎসা রয়েছে, ওষুধ তো অবশ্যই রয়েছে। এর সাথে সাথে আমাদের কিছু খাবার দাবার এবং জীবনযাত্রার পরিবর্তন আনতে হয়। যেমন চিনি, মিষ্টি জাতীয় খাবার, সাদা আটা, সাদা চাল বা পলিশ চালের ভাত এগুলো যদি অ্যাভয়েড করে যাওয়া যায় খুব ভালো। বা খেলেও খুবই পরিমিত মাত্রায় খাওয়া। রেড মিট অ্যাভয়েড করে যাওয়া, প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং ফাইবার জাতীয় খাবার খাওয়া। এছাড়া যেটি রয়েছে ধূমপান, মদ্যপান এগুলো পরিহার করা, এগুলো থেকে বের হয়ে আসা। নিয়মিত অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটা এবং সর্বশেষ যেটা মানসিক স্ট্রেস এবং ঘুমটা যেন নিয়মিত হয় সেদিকে লক্ষ্য রাখা। এই সব জীবনযাপনের পরিবর্তন ওষুধের সাথে সাথে খুব ভালো কাজ দেয়। পিসিওএস চিকিৎসায় কতদিন সময় লাগে? ব্যক্তিভেদে চিকিৎসা ভিন্ন, তবে নিয়মিত ওষুধ সেবন এবং জীবনযাপনের পরিবর্তন এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে ৩ থেকে ৬ মাসের মধ্যে পিসিওএস সমস্যা সমাধানযোগ্য। পিসিএস হলে চুল পড়া বা অবাঞ্ছিত লোম গজায় কেন? শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আহ, চুল পড়ে যায়, মুখে তৈলাক্ত ভাব আসে, মুখে ব্রণ আসে এবং অবাঞ্ছিত লোমের বৃদ্ধি দেখা দেয়। পিসিওএস চিকিৎসায় হোমিওপ্যাথি কতটা কার্যকরী? হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি এবং পিসিএস যেহেতু হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে, হোমিওপ্যাথিতে হরমোনের ভারসাম্যতা ফিরিয়ে আনার জন্য খুব ভালো ভালো মেডিসিন রয়েছে এবং লক্ষণ ভিত্তিকভাবে প্রয়োগ করার কারণে হোমিওপ্যাথিতে পিসিএস নিরাময়যোগ্য এবং খুবই সফল একটি চিকিৎসা পদ্ধতি।